সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গভীর ইসলামিক ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং ৩১ দফা বাস্তবায়নের আলোকে আওলাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আওলাই ইউনিয়নের পিয়ারা ছাতেনালী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল। উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস.এম. মাসুম মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা শামীম হোসেন মণ্ডল, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, আওলাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও আওলাই ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহসানুল্লাহ হাবিব সবুজ মাস্টার প্রমুখ। শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ ৩১ দফা বাস্তবায়নে ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বাবু মিয়া। এই ইফতার মাহফিলে জেলা, থানা ও ইউনিয়ন সহ বিভিন্ন স্তরের প্রায় ৩,০০০-এর অধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। প্রত্যেকটা নাগরিককে খেয়াল রাখতে হবে যে আগামী দিনে অনেক ষড়যন্ত্র হবে, সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকে আগামী দিনে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। যদিও সরকার বিভিন্নভাবে আলিয়ে পানিয়ে নির্বাচনটা পিছিয়ে দিতে চায়, যদি সরকার নির্বাচন পিছিয়ে দিতে চায় বাংলাদেশ জাতীয় দল এই দেশে রুখে দাঁড়াবে এই নির্বাচনের জন্য। আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়ে গেছে এইভাবে আগামীতে কোনোদিন দেশ পরিচালনা হবে না। মানুষের মন যোগে, মানুষের হৃদয় যুগিয়ে, মানুষের মধ্যে আমাদের কাজ করে আমাদেরকে আগামী দিনে সংসদ নির্বাচন করতে হবে। তাই আমি শেষ কথা বলতে চাই, আগামী দিনে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে এই নির্বাচনে আপনারা ব্যাপকভাবে এলাকায় আপনারা জনমত তৈরি করবেন করে জয়পুরহাট ১ আসন আমাদের ধানের শীত যেন সংসদীয় আসন হিসেবে আমাদের পুনরুদ্ধার করতে পারি। যে কোনো ধর্মাচারে উপোস থাকা একটি বিশেষ শিক্ষা। তো যাই হোক, রমজান আমাদের মুসলমান জীবনে আমাদের অবশ্যই অনাবিল সুখ, সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক। আমরা আরো মানবিক হই, আল্লাহ এবং রাসূলের দেওয়া পথে আমরা যেন আমাদের নিজেদের জীবন গড়ে তুলতে পারি, সমাজ পরিচালনা করতে পারি। আমরা আমাদের দৈনন্দিন জীবন যেন আমরা ইসলামের আলোকে পরিপূর্ণ করতে পারি। এটি হোক আমাদের রমজানের আজকের এই ব্রত এবং শিক্ষা। গত ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশ থেকে পালায় নাই। সেই ধারাবাহিকতায় আমরা গতকালকে দেখেছি আমাদের শহর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লবের উপর যে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের মুনার দ্বারা যে ছুরির আঘাতে তাকে আহত করা হয়েছিল, আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে আমি এই ইউনিয়ন আওয়ামী লীগের যারা দোষর এখনো রয়েছেন আপনাদের হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই। আপনারা যেভাবে আমাদেরকে বিগত সময়ে অফিস পোড়ার মামলা, বাড়িঘর হামলা মামলা দিয়েছিলেন, আমরা আপনাদেরকে সেটা দিতে চাই না। আপনাদেরকে একটি কথাই বলতে চাই, যেমনি গর্তে লুকায় আছেন লুকায় থাকেন। যদি আমাদেরকে উস্কানোর চেষ্টা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। আর কোনো নেতা জন্ম হবে না। তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি যদি মনোনয়ন পান
হলে তাকে একটি ভোটের সুযোগ দেব এবং আগামী সংসদ নির্বাচনে ওই জন্য বিজয় হয়ে আমাদের সংসদে আমাদের মনের কথা বলতে পারে। 17 বছর পর আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে এ ধরনের একটি দোয়া মাহফিলের অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। জয়পুরহাট 5 বির গণমানুষের নেতা এম এ গফর সাহেব উনি বিভিন্ন রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন, গুণের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন। আমরা আশা করবো আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অবশ্যই তৃণমূলের নির্যাতিত নেতা হিসেবে তাকে মনোনীত করবেন এবং ধানের শেষ মার্কানি আমাদের মাঝে ওনাকে আগামী দিনে জনগণের সেবা করার সুযোগ দেবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।